সুবীর দাসের ম্যাথ চ্যালেঞ্জার বই থেকে শতকরা বা পার্সেন্টেজের প্র্যাকটিস সেটের অঙ্কগুলি নিয়ে এসেছি। তো এটা 3 নম্বর অঙ্ক। তো এই অঙ্কগুলি যদি প্র্যাকটিস করে যাও তাহলে একদম হুবহু কমন পেয়ে যাবে। আসা যাক অঙ্কটিতে। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? তো বইটির দাম আগে কত ছিল? 180 টাকা। তারপর দামটা বেড়ে হয়েছে 216 টাকা। কত টাকা বেড়েছে এটা? বিয়োগ করলে এটা হবে 36 টাকা বেড়েছে। তাহলে 36 বাই আগে কত ছিল সেই দামটা লিখবো, পার্সেন্টেজ যেহেতু বের করব, ইন্টু 100 পার্সেন্টেজ বের করার জন্য। 0 0 কেটে দিলাম। 18 দুগুণে 36, তাহলে হবে 10 দুগুণে 20। 20% তাহলে দাম বেড়েছে। সঠিক উত্তর অপশন এ। দ্বিতীয় অঙ্কটিতে আসা যাক। দ্বিতীয় অঙ্কটি কি আছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তো 20% কম সমান 20% সমান কত লিখে নেব? 20/100, কাটাকাটি করলে 5, 1/5। আর 25% সমান 25/100, কাটাকাটি করলে 25 4 100, 1/4। তাহলে প্রথমটা বলেছে 20% মানে 5 থেকে 1 কম মানে 4। এটা 4 লিখে নিলাম। 4 থেকে 1 কম মানে 3। এক্ষেত্রে আমরা কোণাকুণি গুণ করব। 4 4 16, 5 3 15। তাহলে এখানে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টা কত কম। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত কম? 1 কম। সবসময় প্রথম সংখ্যা বলেছে, প্রথম সংখ্যা থেকে বের করব, ইন্টু পার্সেন্টেজ বের করতে হলে 100 গুণ করব। তাহলে 4 দিয়ে কাটাকাটি করে নিই। 4 4 16, 4 25 100, তাহলে 25/4। এটাকে ভাগ করলে কত হবে? যেহেতু আমার এখানে 4 আছে মানে এই যে এখানেও 4 পেয়ে গেছি, সুতরাং এটাই সঠিক উত্তর হয়ে যাবে। 1/4%। পরীক্ষাতে হুবহু এরকম ধরনের অঙ্কগুলো কমন পড়ে যায় হুবহু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। এরকম সুবীর দাসের যে অঙ্কের ম্যাথ চ্যালেঞ্জার বইটি আছে পুরো প্র্যাকটিস সেট আমরা এইভাবে শর্টকাট পদ্ধতিতে আলোচনা করব।